একটা মিটিং এ ছিলাম, সেখানে আমরা আপনাদের এই খবর দেখতে পেয়ে আমরা ছুটে এসেছি যে আসলে বিষয়টা কি জানার জন্য। এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই বছর ঈদ উল ফিতরে অন্যান্য সময় যে শ্রমিক অসন্তোষ, বেতন, বোনাসের দাবিতে আন্দোলন হয়, এবার কিন্তু সেরকম হয় নাই। আমাদের মন্ত্রী মহোদয় সহ সরকারের অন্যান্য সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় সেটা সমাধান করা গেছে। তো আজকের এই নাসা গ্রুপের আপনারা জানেন যে অনেকগুলো মামলা মোকদ্দমা আছে, তারপরেও আমরা যেহেতু এসেছি, এটা আপনাদের জন্য একটা ভালো দিক যে মন্ত্রী পর্যায়ের হস্তক্ষেপ শুরু থেকে আছে। এবং আগামীকালকে যেটা আমাদের আপনাদের প্রতিনিধি উনি সুন্দরভাবে বলতে পারেন, আগামীকালকে মালিক পক্ষ, সরকার পক্ষ, বিজেএমই সহ আরো প্রশাসনিক যারা এটার সাথে ইনভলভমেন্ট, তাদের সাথে আলাপ আলোচনা করে আপনাদের দেনা পাওনা কিংবা কিভাবে কি করা যায় সেই বিষয়ে একটা সুরাহা করব। আমাদের আপনাদের প্রতি আহ্বান হচ্ছে আজকে আপনারা বাসায় চলে যান এবং আগামীকালকের মিটিং এর ফলো আপ একজন দুইজন না, আপনাদের 5 জন প্রতিনিধি কিন্তু আগামীকালকে থাকবে। সুতরাং তারা আপনাদের দাবি দেওয়া নিয়ে কথা বলবে, আপনাদের সহযোগিতা চাই, আমরাও সহযোগিতা করতে চাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এই অবস্থান ধর্মঘটের ফলে আমরা সরাসরি মন্ত্রী পরিষদের মন্ত্রী থেকে শুরু করে সচিব পর্যায়ে সকলকে নিয়ে আমরা এখানে আসছি। মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে, শ্রমিক নেতৃবৃন্দের দাবি দেওয়া আমরা নিয়ে যাচ্ছি, তাদের সঙ্গে কথা হয়েছে। এবং আগামীকাল সকাল 11টায় আমরা বিজেএমই, আমাদের শ্রমিক সংগঠন, মালিক পক্ষ, সরকার পক্ষ এবং সরকারের অন্যান্য সংস্থা সম্মিলিতভাবে বসে আপনাদের এই সমস্যাগুলো যত দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা যায় এবং এই বিষয়ে কালকেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে আপনাদের নেতৃবৃন্দ জানাবেন। আশা করি আমরা এটা সমস্যার সমাধান করতে পারব এবং আপনারা সবাই চান এই ইন্ডাস্ট্রিটা চলুক, শ্রমিকরা কাজ বন্ধ হোক, সবাই চান। কিন্তু একটা বাস্তবতা বুঝতে হবে, এখানে কিছু মামলা মোকদ্দমা ইত্যাদি আছে। এর জন্য আমরা কিভাবে শ্রমিকদের কর্মসংস্থানও থাকে, আবার ইন্ডাস্ট্রিও চলে, আবার আমাদের এই আর্থিক যেগুলো আছে এগুলারও আমরা গ্র্যাজুয়ালি আমরা সমাধান করা যায়। এই সব বিষয়ে কালকে আলোচনা হবে। এখন আপনারা আমাদের অনুরোধ, আপনারা রাস্তাটা ছেড়ে চলে যান। আর ইনশাআল্লাহ আপনাদের এটাই গুরুত্ব বোঝা উচিত, আপনারা দাবি দেওয়া করার আগেই সরকারের মন্ত্রী পর্যায়ে থেকে শুরু করে প্রশাসনের সকল এখানে উপস্থিত, আপনারা দাবি করার আগেই আমরা চলে আসছি। কাজেই এই জনাব তারেক রহমানের এই সরকার শ্রমবান্ধব সরকার। এই সরকার বিগত এই যে ঈদ উল ফিতরের সময় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমরা দিন রাত চেষ্টা করে যাতে কোনো ধরনের শ্রমিকরা অসন্তুষ্ট না হয়, যাদের হয়তো পুরো প্রাপ্য না হোক, কিছুটা হলেও প্রাপ্য নিয়ে বাড়িতে ফিরছে। এবার বাংলাদেশে বিগত কয়েক বছরেও এটা সিদ্ধান্ত হয় নাই। কাজে আমরা সব সময় চাই আমাদের শ্রমিকরা যেন ভালো থাকে।